শুক্রবার শিলচরে উপস্থিত হয়েছেন অভিনেতা মিঠুন চক্রবর্তী। অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ, অসম প্রদেশ এবং রাষ্ট্রীয় কলা মঞ্চেরও যৌথ উদ্যোগে শিলচরে আয়োজিত বরাক সাংস্কৃতিক মহোৎসব এর শেষ দিনে মুখ্য অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তিনি। অনুষ্ঠানে আয়োজিত হয়েছে রাজীব ভবনে। গত 30শে মার্চ থেকে বরাক উপত্যকার বিভিন্ন জায়গায় আয়োজিত নানা প্রতিযোগিতায় গ্র্যান্ড ফাইনালে বিজয়ীদের পুরস্কৃত করেন অভিনেতা মিঠুন চক্রবর্তী। এর আগে শিলচরের এক অভিজাত হোটেলে সাংবাদিকদের মুখোমুখি হন তিনি। নানা প্রশ্নের উত্তর দেন। আগামীতে তার অভিনয় কোনো চলচ্চিত্র রিলিজ করছে সে নিয়েও কথা বলেন। মিঠুন অভিনীত দিল্লি ফাইলস, মিস্টার অ্যান্ড মিসেস সহ কয়েকটি সিনেমা রিলিজ করছে। ব্যুরো রিপোর্ট, আমাদের টিভি। একটা স্ট্রং চিফ মিনিস্টার যার পিছের হাড্ডিটা খুব শক্ত। বলুন, দিলীপ ঘোষের বাড়িতে বিয়ের অনুষ্ঠানে আজকে হঠাৎ করে একটা মস্ত কোবরা ঢুকে গেল। তারপরে পশ্চিমবঙ্গে মিমস বলছে যে সেই কোবরাটা কি নাকি মিঠুন চক্রবর্তী। ওটা পশ্চিমবঙ্গে মিমস বলছে। কি বলছে? মিমস করছে। মিঠুন চক্রবর্তী কি করেছে? দিলীপ ঘোষের বাড়িতে আজকে বিয়ের অনুষ্ঠান, কোবরা ঢুকে গেছে মস্ত। ওটা নেটিজেনরা বলছে এটা নাকি মিঠুন চক্রবর্তী কোবরা। ঠিক আছে, আজকে আমাদের সময় আছে। লাস্ট কোয়েশ্চেন, লাস্ট বললাম তো এত স্ট্রং, আর ওখানে দেখে নিন কি হচ্ছে। এটা অ্যাপিসমেন্ট পলিটিক্স চলছে। অ্যাপিসমেন্ট পলিটিক্স ঠিক আছে, সবাই করে, কোনো না ভাবে কিছুভাবে করে। এত বেশি হয়ে গেছে যার ফলে ইট ইজ গোয়িং আউট অফ হ্যান্ড। অসমের সংস্কৃতির বিষয়ে কি বলবেন? আপনি আসেন প্রায়। দেখুন, আমাদের সংস্কৃতি খুব স্ট্রং। ভারতবর্ষের সমস্ত জায়গায়, সমস্ত রাজ্যে, নিজ রাজ্যে তাদের সংস্কৃতি খুব স্ট্রং। যেমন আসামেও ভেরি স্ট্রং। আমাদের বেসটাই হলো সংস্কৃতির উপর। সেখানে আসামও বিরাটভাবে অবদান আছে আসামে। দুটো প্রশ্ন দয়া করে। চলচ্চিত্র দুনিয়াতে করছি, ভারতবর্ষের প্রথম অভিনেতা আপনি, যিনি 1976-এ মেঘাতে বেস্ট অ্যাক্টর অ্যাওয়ার্ড পেয়েছেন। তারপর মানে ডেবিউট ফিল্মের পরপর এই ট্রেন্ডটা আমরা খুঁজে পাচ্ছি না। এটা কারণটা কি? আমি নিজে ডিসাইড করেছিলাম যে আর মেঘার মতো বই করবো না। যতক্ষণ না সুপারস্টার হবো ততক্ষণ করবো না। কেন, পেয়ে যাওয়ার পর অনেক কষ্টে ছিলাম। সেটা জবাব দিন। তারপরে দেখুন 93-তে তাদের কথা করেছি যখন আমি নাম্বার 1 সুপারস্টার। এটাই তো বাদ। আমার নিজের ইচ্ছে মতো করেছি। তারপর আবার ফিরে এসেছি, আবার করেছি রামকৃষ্ণ পরমহংস। তারপরে অনেক বই ধরনের করেছি। বলুন, জীবনটাই স্ট্রাগলের সাথে। এই সুখদ দুঃখদ নেই। আমার কোনো জিনিসই আমি ওভারনাইট পাইনি। আমার প্রত্যেকটা দিন আমার স্ট্রাগলের দিন। সেই জন্য কোনোদিন আনন্দ করি না, খুলে আনন্দ করি না, ভয় পাই। যদি আনন্দ করে যদি আবার কাল কিছু খারাপ হয়ে যায়, সেই ভয়তে আমি সমানভাবে জীবনটাকে চলিয়ে নিয়ে যাচ্ছি। হ্যাঁ, নতুন ছবি আসছে এখন, বাপ, তারপরে দিল্লি ফাইলস, আর মিস্টার অ্যান্ড মিসেস, যে বাঙালি বইটি, বাংলা বই। হ্যাঁ, তামিল না, তেলেগু। থ্যাংক ইউ ভেরি মাচ।